বিয়ের 14 বছর পার করলাম, তবু শ্বশুরবাড়ির এলাকার কোনো কিছুই আমি ভালোভাবে চিনি না এখন পর্যন্ত। অনেক এলাকারই নাম শুনেছি, শুধু নামেই পরিচিত, কিন্তু সেখানে যাওয়া হয়নি। আজকে প্রথম চলে এসেছি সেই রকম একটি বাজারে, পূর্ব বাজার। তো পূর্ব বাজারে আমরা কেন এসেছি, কি করার জন্য এসেছি, সবগুলো থাকছে আজকের ভিডিওতে। আর আমার সাথে কি এসেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। জয়পুরহাট শহরের মধ্যেই আমার শ্বশুরবাড়ি, তবু এখানকার কোন বাজার কোন এলাকায় সেটা আমি এখন পর্যন্ত জানি না। জানবই কি করে? আসলে শ্বশুরবাড়িতে তো আমি থাকি না, 2-1 দিনের জন্য যাই। যদিও বা সব বাজারগুলোর আমি নাম জানি, তবুও কোন বাজার কোন পাশে থাকে সেটা আমি এখন পর্যন্ত ভালো করে জানি না। তো আজকে আমার জায়ের সাথে চলে এসেছি আমি পূর্ব বাজারে। আর পূর্ব বাজারে এসেছিলাম আমরা একটু বিটরুট কিনবো, আর কিনবো হচ্ছে ধনিয়া পাতা, আর কিনবো পুদিনা পাতা। তো এগুলো যেহেতু সব বাজারে পাওয়া যায় না, বিশেষ করে নতুন বাজারে সবসময় এগুলো পাওয়া যায় না, তো আমরা এগুলো কেনার জন্য চলে এসেছিলাম পূর্ব বাজারে। আর এখানে বাজার শেষ করে আমরা যখন যাচ্ছিলাম, তখন এই সুন্দর সুন্দর খাবারগুলো আমাদেরকে ডাকছিল। তো আর লোভ সামলাতে না পেরে আমরা দাঁড়িয়ে গেলাম। তো এখান থেকে আমরা কিছু পেঁয়াজি কিনলাম আর কিছু ভাজা পোড়া কিনলাম। কেনার সময় আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর সুন্দর এই খাবারগুলো দেখে লোভ লাগছিল। আর তার সাথে এই সুন্দর এই মাছিগুলো দেখেও আমার আরও বেশি মজা লেগেছিল। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হচ্ছে শুধু মাছি, পরে শুনি এগুলো হচ্ছে মৌমাছি। এখান থেকে এরা চিনির রস সংগ্রহ করে নিয়ে যায়, মধু বানায়। তো সেই জন্য এগুলো এইভাবেই সুন্দরভাবে পড়ে আছে, মাছিগুলোকে খেতে দেওয়া হয়েছে। তো এইদিকে বাসায় ফিরে এসে দেখি আমাদের খালা আমাদের জন্য একটা কাঁঠাল নিয়ে এসেছে। তার বাবার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আসার সময় এই কাঁঠালটা নিয়ে আসছে। আর খালা বলতে অনেকেই হয়তো বুঝবেন না, খালা হচ্ছে আমার চায়ের হেল্পিং হ্যান্ড। সে গিয়েছিল বাবার বাড়িতে, তো আসার সময় তার বাবার বাড়ির গাছের একটা কাঁঠাল আমাদের জন্য নিয়ে চলে এসেছে। তো আমি রাত্রেই কাঁঠালটাকে কাটতেছিলাম, মানে ভাঙছিলাম আর কি। যেহেতু কাঁঠালটা অনেক বেশি পেকে গেছে, এটা সকাল পর্যন্ত ওয়েট করার মতো কোনো পরিস্থিতিই ছিল না। আর যেহেতু বাসাতে কাঁঠাল মোটামুটি সবাই পছন্দ করে, সেই জন্য আমরা কাঁঠাল ভেঙে সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। মাশাআল্লাহ, কাঁঠালটা অনেক বেশি ভালো ছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে খালার ভালোবাসা। আসলে একটা মানুষ কতটা ভালোবাসলে তার বাবার বাড়ি থেকে খাবার নিয়ে আসে আমাদের জন্য। তো খালার ভালোবাসার কথা আমি আসলেই ভুলতে পারবো না। সে অনেক ভালোবেসে যত্ন করে আমাদের জন্য এই খাবারগুলো মানে কাঁঠালটা নিয়ে এসেছে। সে অনেক খাবারই নিয়ে আসে, তার মধ্যে কাঁঠালটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তার বাড়ির কাছ থেকে বা বাড়ি থেকে যেগুলো আনে সেগুলো আলাদা কথা, সে বাবার বাড়ি থেকেও খাবার নিয়ে আসছে। কতটা ভালোবাসলে তার বাবার বাড়ি থেকে খাবার এনে খাওয়ায়, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। এইদিকে খাওয়া শেষ করে আমার মেয়ে খাবে ড্রাগন খেতেও খুবই ভালোবাসে। ড্রাগন আমার কাছে আগে খুব একটা বেশি ভালো লাগতো না, কারণ ইদানিং কেন জানি ড্রাগন খেতে আমার খুবই ভালো লাগে। কারণ ড্রাগন অনেক পুষ্টি সমৃদ্ধ একটা খাবার, রক্ত পরিষ্কার করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ড্রাগন কেটে দিচ্ছিল আমার যা সুন্দর করে, আর সেটাও আমি টুক করে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আর কে কে ড্রাগন খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন, এটা তো আপনার অনেক পছন্দের একটা খাবার। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ।